পুরো নাম বড় মা একটু আগে দেখতে এসে বলছে খুব সুন্দর লাগছে। এই শাড়িটা আমরাই কিনছিলাম, বিয়েতে দিয়েছিলাম 25 বছর আগে 2001 সালে। ওর বাড়িতে চুরি হয়েছে বেটা। কার? আল্লাহ, তোর যদি প্রোডাক্টের উপর দিয়ে যেত বেটা, আমি ছাদ থেকে লাফ দিতাম। নাফিসাই খেলো বসে থেকে ওরা খুলে ওরাই বসে থেকে খেলো। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম একটা স্পেশাল ব্লগে। স্পেশাল ব্লগটা হলো আমাদের দ্বিতীয় বিয়ে, মানে অলরেডি তো আমাদের একবার বিয়ে হয়েছে, কিন্তু আজকে আবার বিয়ে হচ্ছে। তার কারণ হলো খোলামেলায় বলে দিই, যেহেতু এটা ফাইনাল ভিডিও। তো মেইনলি আমাদের তখন দেখা যাচ্ছে কাজী দিয়ে বিয়ে পড়ানো হয়েছিল, বাট যেটা রেজিস্ট্রি, মানে কালেমা পড়ানো হয়েছিল, বাট রেজিস্ট্রিটা হয়েছিল না। কারণ আমার অরিজিনালি তো বয়স হয়েছিল, বাট সার্টিফিকেটে 1 মাস না, মানে কয়েকদিন কম ছিল জাস্ট। এই জন্য তখন আর হয়নি। দেন বিয়ের এতদিন পর এসে আমরা ফাইনালি রেজিস্ট্রিটা করছি। এই জন্য নাফিস আবার প্ল্যান করেছিল যে সুন্দর করে সবকিছু করবে, এই জন্য সে অনেক স্পেশাল জিনিস করতে যাচ্ছে। এখন তো একদম ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, বাট ভিডিওটা শুরু থেকে শুরু করি, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন, হ্যাঁ, আর মজা পাবেন। তো চলেন আজকের স্পেশাল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ অনেক জোশ হয়ে যাচ্ছে। তো চলেন একদম শুরু থেকে শুরু করা যাক। এই তো আমার রুম গোছানো ডান। এই সুন্দর বেডশিটটা বিছিয়ে নিয়েছি, সুন্দর বেডশিটটা সুন্দরই লাগছে। আম্মু হচ্ছে আমার পর্দার সঙ্গে ম্যাচিং করে পাঠিয়েছে একদম। মানে মায়েরা আসলে এরকমই হয়, কি লাগে বলার আগেই বুঝে নেয়। তো সাথে আমার সুন্দর 2টা কুশনও রেখে দিয়েছি, অনেক সুন্দর লাগছে দেখতে। এই বেডশিটটাই কয়েকদিন এখন বিছিয়ে রাখবো। আর এই হচ্ছে অগি, বারবার বিছানার উপর উঠছে। ওকে যতবার আমি সরাচ্ছি যে সর, এই যে মানে নতুন বিছানা সুন্দর করে বিছানো দেখলে বিছানা থেকে আর নামবে না। আচ্ছা না নামু, কি আর করার। এই তো আমি বিধ্বস্ত অবস্থায়, কিন্তু নতুন বউয়ের তো এরকম থাকা চলবে না। মানে পুরাতন বউ নতুন বউ যাই হই না কেন, এই জন্য এখন আমি রেডি হব খুব সুন্দর করে। এই হচ্ছে বর। কি রে বর, তোর এই কি চেহারা। এখন বিষয় হচ্ছে আমি রেডি টেডি হইনি, এখন রেডি এখন হব। হও। দিয়ে একটু কাজ আছে বাইরে, 10 মিনিটে সেরে আসবো। ততক্ষণ নাফিসা রেডি হোক, তারপরে তো আপনারা দেখতেই রুম কেমন পাবেন। লাগছে বলো? সুন্দর, কিন্তু অগি আমাদের জায়গা দখল করে অগি নিয়েছে। নতুন বিছানা পাড়া দেখলে আর নামবে না। খুব পছন্দ নতুন বিছানা, 4বার নামিয়েছি বেড থেকে, নামছে না, আবার উঠে যাচ্ছে। আর এখন সেই অমূল্য সম্পদটা বের করবো, দাঁড়াও। আপনারা সবাই তাকিয়ে থাকেন সেই অমূল্য সম্পদ দেখার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন সেই এই হচ্ছে সেই অমূল্য সম্পদ, আমার শাশুড়ি আম্মুর 25 বছর পুরানো বিয়ের শাড়ি। আমার শাশুড়ির বিয়ের শাড়ি, যেটা আমি আজকে আমার সেকেন্ড বারের মতো বিয়েতে পরবো। আমি খুবই ইমোশনাল হচ্ছি, আবার ভালো লাগছে। এই শাড়িটা আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, কয়েকদিন পরে আমাকে দিয়েছিল। অ্যান্ড অর্ক বললো, আব্বু বলেছিল যে এটা বিয়ের শাড়ি। তো তখন থেকে আমি এটা যত্ন করে রাখছি, যে আমার শাশুড়িকে তো আমি দেখিনি। আমার বিয়ের 2 বছর আগে আমার শাশুড়ি আম্মু মারা যায়। তো আমার অর্কর সাথে আমার সম্পর্কেরও আগে মারা যান, তো আমি ওনাকে কখনোই দেখিনি, বাট অনেক শুনেছি আম্মুর কথা। আর এটা হচ্ছে বিয়ের শাড়ি। এই শাড়িটা আমি এতদিন যত্ন করে রেখে দিয়েছি। কোনোদিন পরনি না, আলমারিতে যত্ন করে রেখে তা আজকে দিয়েছিলাম। প্রথমবারের মতো পড়তে হ্যাঁ, যাচ্ছে। আমি একটা এরকম স্পেশাল দিনই চাচ্ছিলাম, যে দিন আমি পড়তে পারবো। তো আজকে আমার কাছে স্পেশাল দিন, আর স্পেশাল দিন আরো স্পেশাল করার জন্য এই শাড়িটা পরবো। তো আমি এখন রেডি হই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই নতুন বিছানায় অগি এভাবে এত সুন্দর করে ঘুমিয়ে গেল কেন? খুব পছন্দ হয়েছে ওর এই বিছানা। আজকে কিন্তু বিয়ে, একটু পরে আসিস, আসবো না, তুই একটা সাক্ষী হোস। ওর খেলা আগে তোর বিয়ে হচ্ছে, তাহলে বুঝ। না, আমার বিয়ে হবে না, চলে যাবো আমি। এই হচ্ছে আমার শাড়ি আর জুয়েলারি যেগুলো পরবো। এই ঝুমকাটা ওরকম আমাকে সে কবে বানায় দিছে, আজ পর্যন্ত একবারও পরিনি। তারপরে এই মালাটাও কবে বানাইছি, একবারও পরিনি। তাই ভাবছি আজকে একটু গয়না টয়না পরি। আর এই যে ভূত চলে এসেছে, একটু সাজুগুজু করে আয়, বিয়ে আজকে। সব নিতে দেখতে পাবি একটু পরে। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে রেডি করে হয়ে ফেল। তো আমি বাইরে কাজে গেছিলাম, তাড়াতাড়ি সেরে চলে আসলাম, টাইমলি আসতে পেরেছি। এসে পাঞ্জাবি পরে নিলাম। আর এই পাঞ্জাবি কিন্তু আমার দেখা যাচ্ছে বিয়ের পাঞ্জাবি। বিয়েতে আমি, হ্যাঁ, অরিজিনাল বিয়ের পাঞ্জাবি, মানে বিয়ের দিনে পরেছিলাম। তো সেদিনের পরে আর একদিন মনে হয় পরেছিলাম, আজকে আবার পরলাম। তো এখন আপনাদেরকে নাফিসার ফাইনাল লুক দেখাই। আম্মুর শাড়ি পরে নাফিসাকে কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাই। এখন আপনাদেরকে নাফিসার ফাইনাল লুক দেখাই, আম্মুর বিয়ের শাড়ি পরে কেমন লাগছে। নাও ঘুরো, রেডি, 1 2 3। খুবই মিষ্টি বউ লাগছে, খুবই সুন্দর লাগছে আসলেই। মানে কেউ বলবে না যে এটা এত আগের শাড়ি, বুঝলা, এত সুন্দর। বড় মা একটু আগে দেখতে এসে বলছে খুব সুন্দর লাগছে। এই শাড়িটা আমরাই কিনছিলাম, বিয়েতে দিয়েছিলাম 25 বছর আগে 2001 সালে। ওর পর আম্মু, মানে আমার শাশুড়ি বিয়ে হয়েছে।
তো সেই শাড়ি হিস্ট্রি রিপিটেড, 25 বছর পর বৌমা পরলাম। খুবই সুন্দর লাগছে, বাট সত্যি কথা অনেস্টলি খুবই সুন্দর লাগছে, একদম মিষ্টি লাগছে। তো আম্মু শাড়ি পরে কেমন ফিল হচ্ছে বলো? খুবই ভালো লাগছে, বাট শাড়িটা অনেক ভারী, অনেক গর্জিয়াস। তো এই যে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখা যাচ্ছে আমি বিয়ের সময় তো অনেক চিকন চাকন ছিলাম, এখন একটু মনে হয় ঠিক হয়েছি। তো বিয়ের অনেকদিন পরে আবার মানে এইভাবে আমরা বিয়ের মতো করে সেজেছি, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। এখন দেখা যাচ্ছে কাজী সাহেব রওনা দিয়েছে, চলে আসবে, তারপর রেস্টই হবে, তারপরে বিয়ে শেষ। কিন্তু খাওয়া দাওয়া কই বিয়েতে? ওই যে দুপুরবেলা যে বিরিয়ানি খেলাম ওটাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি চলে এসেছেন? এ অগি হট রে, আমাদের এখন বিয়ে হবে। তোরা অগিরও কাজ কারবার সবসময় খালি শুয়ে থাকার মোটে থাকে। কাজই চলে এসেছে, কিন্তু সমস্যা হলো এখন সাক্ষী লাগবে, সাক্ষী ছেলে মানুষ লাগবে। তো আব্বু আছে, এখন আরো 2জন লাগবে। তো দেখতে যাচ্ছি গোলাপ আছে কিনা। আর আরেকজনকে ডাকলাম, মানে আমি তো জানতাম না সাক্ষী লাগবে জানি, কিন্তু 1-2জন জানি, কিন্তু এতজন লাগবে এটা আবার জানতাম না। মানে আমাদের বিয়ের সময় মেবি 2জন সাক্ষী ছিল, কিন্তু এখন বলছে 5জন লাগে, বাট 3জন হলেও হয়। অগি আমাদের পাশেই বসলো বলে। এই দাদা পুরো তোমার পুরো নামটা, পুরো নাম বাংলা দিলাম। এবার তোমার নিচে নাও। পুরো নাম। আব্বু বলো। আসো, তোমার সিগনেচার দাও ওই 1 নম্বরে। না সব জায়গায় তো ওটাই দেয়, সমস্যা হবে না। আমি ব্যাংকে এসই এই নাকি হয়েছে? হ্যাঁ, হবে। এই যা পারি তাই অরিজিনাল দে, না ওর সই হবে না। হবে হবে দে। তুই তোর ভাবিস ছিলে ওকে সই দিতে পারে। আমি তো মনে করেছি এটা আসল কুকুর। সবাই বউ দেখতে আসছে, এক বউ কয়বার দেখবে আর মানুষ। তো শাড়ি তো নিচে বেঁধে গেছে। বিস্কিট না সন্দেশ বলছে বিস্কিট খাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়ে গেল আরেকবার। মানে এক বিয়ে যে কয়বার হবে আল্লাহই জানে। সবাই মিষ্টি মুখ করছে, আমি একটু করি। আর এটা আমাদের পেজটা সাইডে দিয়ে দিচ্ছি, এই পেজে আপনারা পেয়ে যাবেন। স্পন্সর করছো কেন বলো? যে আমাদের এক সাবস্ক্রাইবার ভাইয়ার পেজ আছে, তো ভাইয়া পাঠাইছে। এখানে আছে আরো 2টা জিনিস আছে, এগুলোও দেখাই। ওগুলো খুলো। এই যে আব্বু আনবক্স করার সময় আগ্রহী সবচেয়ে। খুলো দেখি কি আছে। আর এই সন্দেশটাও খুব মজার। এটা হচ্ছে প্যারা সন্দেশ, খুবই মজা। না না ঘি ওরে বাবারে, খাঁটি ঘি দেখে হ্যাঁ মানে অত হলুদ না, না হ্যাঁ, সুন্দর কালার। এই যে নিচে আবার পোড়া পড়েছে দেখেন। হাত করে দেবো মা দাও। তোমার হাত করেছো দিয়ে তো? যাবে। আর মিষ্টি 2টা দিয়েছিল আর ঘি আর কি দিয়েছেন? আর এটা হচ্ছে ঝালমুড়ির মশলা, মানে ওই যে দোকানে যে মামারা ঝালমুড়ি মাখায় না, যেরকম ওই রকম। তাহলে আজকে ঝালমুড়ি বানাও। হ্যাঁ চাচি মাখান, তো এই মশলা দিয়ে মাখানো। তো চাচি আজকে আমাদেরকে মুড়ি মাখিয়ে খাওয়াবে। কি সর্বনাশ করেছে। এটা মশলাটা এটা হচ্ছে ঝালমুড়ির মশলা, ওই এর মতো চারকোনা দেখেছেন? মানে এটা দিলেই হয়ে যাবে। তো এগুলা এই যে পাশে যে পেজ দেখতে পাচ্ছেন, এই পেজে আপনারা সব পেয়ে যাবেন। চানাচুর দেওয়া থাকবে, তো আপনাদের যাদের লাগবে, আমরা তো একটু পরে মুড়ি মাখাবো, তখন দেখতেই পাবেননি। তুই মুখ শুকে খাচ্ছিস যে তো খাইলে সমস্যা কি? দাও দাও আরেকটা দাও। এটা লে। নাও মজা লেগেছে খুবই। আমিও খেতে লাগে। না মেদার ভালোই লেগেছে, ওই খেলাগুলোই খেলো। বক্স ভর্তি ছিল, আর এই যে না সে- এটা সব খেয়েছে কিন্তু না পিছাই খাইলো বসে থেকে ওরা খুলে ওরাই বসে থেকে খেলো। যাও ওর মায়ের শাড়িটা আবার খুলে রেখে দাও গা, কেন নষ্ট হয়ে যাবে। পরে থেকে কি সমস্যা? তোর বেটা বেটির বউ পড়বে না, একদম পড়াবো। আমার বেটার বউকে একদিন বলবো, একদিন পড়ো। বেটার বউকে একদিন পড়াবে। ব্যাটার বকে না মিটিং পড়ে। এদিকে সাক্ষীর মন খারাপ, খাওয়া দাওয়া নাই তাই, কিন্তু আমরা যে দুপুরে বিরিয়ানি খেলাম ওটাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে। না না একটা উপলক্ষে খাবার ওরে আমিও তো হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ সব ডান। আব্বুদেরকে ট্রিট না দিতে পারলেও হয়ে গেল। মানে দেখা যাচ্ছে আমরা কোনো প্ল্যান করিনি, তো একদম সিম্পল ভাবে, মানে কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। সব প্ল্যান আমার, বিশ্বাস করেন। অর্কর এখানে 0.1% ক্রেডিট না, একটাই ক্রেডিট, কাজীকে টাকা দিলাম, তাছাড়া কোনো ওমা আমি যে এই যে বিয়ে আমি না ছাড়া তো বিয়ে হতোই না। যাই হোক সব হয়ে গেল। কেমন লাগলো আরেকবার বিয়ে হয়ে? ভালো লাগলো। আরেকবার করলে ভালো লাগবে ইনশাল্লাহ। বেটা বেটি হলে আরেকবার করবো, অনুষ্ঠান করা। আগে একটু বল কেমন লাগলো আমাদের বিয়ে খেয়ে? আবার ঘুমাবি? নতুন বেড পেয়ে খালি ঘুমিয়ে দিচ্ছে। অগি রে অগি, কই দেখি আমার পরা ঝুমকা। তোমার পড়া ঝুমকা সরি আমার দেওয়া ঝুমকা কই? এই ঝুমকা আমি দিয়েছি না? থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য।
এখন বাজে পুরা 6টা, বিয়ে তো শেষ, এখন একটু পরে মুড়ি মাখানো হবে, সেটা সবাই মিলে খাবো। তার উপর আবার আজকে যেহেতু শুক্রবার, আজকে কথা ছিল ভাপা পিঠা বানানোর, মানে পিঠা উৎসবের, সেটাও আজকে হবে মেবি, যদিও আলম বাবা নাই, বাট আব্বু আছে, গোলাপ বাবা আছে, সবাই আছে, তো হবে। যাই হোক, তো ওইটা রাতের দিকে হবে, একটু পরে মুড়ি মাখানো হবে। তো দেখতে থাকেন, ব্লগ এখনো অনেকখানি বাকি আছে। তো এই যে এখন মুড়ি মাখানো হচ্ছে, আর আজকের মুড়ি মাখানো খুবই স্পেশাল হবে, তার কারণ হলো এই যে এই মশলাটার জন্য। এটা মেনলি মুড়ি মাখানোর জন্য এই মশলা ঝালমুড়ি মশলা এক ভাইয়া পাঠিয়েছে। এই যে পেজ দিয়ে দিয়েছে, পাশে যে পেজ দেখতে পাচ্ছেন, এই পেজে সবগুলাই পেয়ে যাবেন আজকে যেগুলো দেখলেন। তো মুড়ি এখন মাখানো হবে, সব একদম রেডি। আমি আবার বাইরে বের হয়ে যেতাম, ভাবলাম মুড়িটা খেয়ে বের হয়ে, এই জন্য ওয়েট করছি। এখন মুড়ি মাখাবে, তারপর খাবো, তারপর গা বের হবো। এটাই সেই মশলা, মাখান তারপরে বুঝতে পারবো না, দেখেই মজার লাগছে। তো এই যে মুড়ি মাখানো হচ্ছে খুব সুন্দর করে, মজাই হবে আজকে মুড়ি মাখানো। মেলা দিন পর তো আজকে মুড়ি মাখানো হচ্ছে। আগে দেখা যাচ্ছে ছাদে, আমরা এখন যেরকম হালকা পাতলা পিকনিক করি, আগে মুড়ি মাখিয়ে ছাদে খাওয়া হয় সবাই মিলে। আলম বাবা গেছে তাহেরপুর, দাদি গেছে বান্ধবীর বাড়ি নাকি। কিন্তু অনেকগুলা মুড়ি হলো আর অনেক মজার হলো। আর এই যে মির রাইট টাইমে চলে এসেছে খেলাধুলা করে। মির, তুই মিস করলি আমাদের, তুই আমাদের বিয়ের দাওয়াত খেতে পারলি না। বিয়ের খাবার শেষ, তুই বিয়েতে অ্যাটেন্ড করলি না কেন? মেয়ের কষ্ট পেলাম। তোর বিয়েতে আমি যাবো না, যা। তোর বিয়ের দাওয়াত দিবি না আমাকে? কি তোমার ঘরে তো বিয়ে করব? কি তোমার ঘরে বিয়ে করব? তোর মা আছে রে এখানে, তোর মা আছে, লজ্জা শরম কর। তুমি তো বলছো যাবো না, কেন? আমার ঘরে কি করে বিয়ে করবি? মেয়ে তোর ঘর বাড়িতে চলে আসবে? হ্যাঁ, তার মানে তুইও তুলে আনবি? না কথাবার্তা এগুলা এইভাবে না, তো বিয়ে করো। কি লাগবে লাগো? কিছু লাগবে না। চাচি ইগনোর করছে কথা, ঠিক আছে। তুই খাওয়া শুরু করে দিয়েছো কেন? কেমন হয়েছে বলো, রিভিউ দাও। এই আর বলো, আয়। মজা? খাই না বললো, ওই খায় সব খাবার আগে খাই না বলে, তারপরে ওই সবচেয়ে বেশি খাই। মুড়িটা অনেক মজা হয়েছে, মানে একবার খেয়ে তো অস্থির লাগছে। আব্বু চুল কাটাবো। দুই ভাই এক জায়গায়, এই যে পাঠাচ্ছি। আর একটু দেন। আব্বুদেরকে পার্সেল পাঠানো হবে। হ্যাঁ, দুই ভাই ঢেলে নেবেন। মির কেমন লাগছে বলতো? মজা? তখন বাইরে গেছিলাম, জাস্ট আসলাম, চুলের এই অবস্থা, কারণ হেলমেট পরেছিলাম, বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, বাইক চালাচ্ছিলাম। যাই হোক, বাসায় আসলাম, পিঠা মেবি অলরেডি বানানো হয়ে গেছে, সবার খাওয়াও শুরু হয়ে গেছে। আমাকে ডেকেছিল, আমি আসলাম জাস্ট। তো যাই দেখি, সবাই পিঠা মানে খাওয়া শুরু করে দিয়েছে মেবি। এই যে ধুপি বানানো শুরু হয়ে গেছে অলরেডি, অনেকগুলা বানানো হয়ে গেছে। কতক্ষণ ধরে? ভাপা পিঠা ধুপি একই রে, ভাপা হলো ইয়া শুদ্ধ, আর আমরা দেখা যাচ্ছে ধুপি বলি। যাই হোক, চাচি কতক্ষণ ধরে বানাচ্ছেন? 8টা থেকে, মানে 1 ঘন্টা ধরে বানাচ্ছে। কিন্তু মানে স্টকে আছে না, সব শেষ হয়ে গেছে? বানানো হচ্ছে, দেয়া হচ্ছে। দিয়ে এখন কিছুই নাই নাকি? এই যে এখন যে এটা গরমে ভালো লাগে। আমি বসছি, এক এক করে টেস্ট করছি, সমস্যা নাই। যে আপু খাচ্ছে, কেমন হয়েছে বলেন? 10-এ 20 আপু রাইট টাইমে এসে খালি রিভিউ দিচ্ছে। 10-এ 10। রাইট টাইমে আসে। দাদি কেমন হয়েছে বলেন? হ্যাঁ, মজার কথা, বাড়িতে চুরি হয়েছে বেটা। কার? আল্লাহ, তোর যদি প্রোডাক্টের উপর দিয়ে এদের যেত, দুজন আমি আর। থেকে লাভ দিতাম। কি আপনার বাসায় চুরি হয়েছে? হ্যাঁ, এদের 7 জোড়া দুজন। জুতা চুরি হয়েছে শুক্রবারে। তাও ভালো, আমার প্রোডাক্ট চুরি হয়নি। কারণ এর এক জোড়া, এর 3 জোড়া। কি এর 3 জোড়া, এর 1 জোড়া। 1 জোড়া? কেমন কথা, এত চোর দেখেছি। আমারও একটা জুতা চুরি করে নিয়ে গেছিল তোমাদের ওই নতুন বাসায়। সকালবেলা আমি এক বসলাম, বাপরে, অনেক জুতা চোরও আছে এই দুনিয়াতে। জুতা ছিল। মানে ওদের জুতা নাই মনে হয়, ওর জন্য ওরা হ্যাঁ 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 হ্যাঁ। গেছি তখন আর নাই। যারা চুরি করে তারা কি ভালো না খারাপ বলতো? খারাপ। আর আমরা দেখা যাচ্ছে, ওমা এটা তো লাল গুড়, মানে হাজারি গুড় দিয়েও ভাপা পিঠা বানানো হচ্ছে। আবার এই যে লাল গুড় যেটা আমরা আমি মানে এটা খাই। খাবো একটু। হ্যাঁ তুই খা ওটা সব। এই যে নারিকেল, এগুলা সব 10-15 টাকা পিস বিক্রি হয় বাইরে। তুই বস, সমস্যা নাই। এবার ডেকে দিবে। এই এক চুলার উপর দিয়ে কত কি হয়ে গেল আমাদের, কত পিঠা, কত কালাই রুটি। যে বড় একটা বাঁশ দিয়েছে, এখানে সারা দিন বানান যাবে। ওই আগের ইয়ার পিকনিকের লাঠি নাকি এটা? না, এটা আরেকটা। তো আমিও ভাপা পিঠা টেস্ট করলাম, খুবই মজা হয়েছে। আর দেখা যাচ্ছে নারিকেলটা দেখা যাচ্ছে না মেবি ক্যামেরায়, নারিকেল অনেক বেশি দেওয়ার কারণে একদম নারিকেল নারিকেল হয়ে আছে, আর খুবই সুন্দর হয়েছে, বেস্ট। অনেকেই বলেন যে আমি খালি আমার বউ রান্না করলে দেখা যাচ্ছে, নাফিসা কিছু বানালে আমি খালি বেস্ট বলি, না,
যেটা বেস্ট সেটা বেস্টই, এটাও বেস্ট হয়েছে। বাইরে গেছিলাম, বাসায় আসলাম, এখন খাওয়া দাওয়া করবো, রাতে দিয়ে ঘুমিয়ে যাবো। এই বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, দুপুরে খুব মজা লাগছিল গরম গরম। তো এই ছিল আজকের ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, এই জন্য এখন ভিডিও নিচ্ছি। এটা পরের দিন, তাও আবার গাড়ির মধ্যে বসে, সেটা পরের ব্লগে জানতে পারবেন নি কেন। যাই হোক, আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটা কি আসলে আমার করার কথা ছিল না, করার কথা ছিল নাফিসার, এই জন্য স্টার্টিং এ নাফিসার কিছু ক্লিপ নেওয়া আছে, তারপর আমার সব মিলিয়ে কেমন লেগেছে জানি না, আশা করি ভালো লেগেছে। তো এই হলো অবস্থা। যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি কোনো কিছু খারাপ লাগে মাফ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে এখনো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পুরাতন হয়েও সাবস্ক্রাইব না করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, গুড নাইট।